নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কত সালে মল্লে মিন্টো সংস্কার ঘোষণা করে ভারত সরকার? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1909 সালে। 1909 সালে মল্লে মিন্টো সংস্কার ঘোষণা করে ভারত সরকার। নেক্সট কোশ্চেন: কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করে। নেক্সট কোশ্চেন: বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 28শে জুলাই। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় 28শে জুলাই। নেক্সট কোশ্চেন: কে হকির জাদুকর নামে পরিচিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ধ্যানচাঁদ। হকির জাদুকর নামে ধ্যানচাঁদ পরিচিত। নেক্সট কোশ্চেন: কোন রাজ্যের সঙ্গে বনগঙ্গা উৎসব জড়িত? কোন রাজ্যের সঙ্গে বনগঙ্গা উৎসব জড়িত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে বনগঙ্গা উৎসব জড়িত। নেক্সট কোশ্চেন: জলের অ্যাসিটিক অ্যাসিডের 5% থেকে 8% দ্রবণকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিনেগার। জলের অ্যাসিটিক অ্যাসিডের 5% থেকে 8% দ্রবণকে বলা হয় ভিনেগার। নেক্সট কোশ্চেন: ভ্রুশি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্র। ভ্রুশি হ্রদ ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন: ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী কোন শহর ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পন্ডিচেরি। ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল পন্ডিচেরি। নেক্সট কোশ্চেন: কোন গৃহস্থলীর সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ব্যাটারি। ব্যাটারি সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন: ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1982 সালে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোশ্চেন: ভারতের সংবিধানে কত ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি আছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 61। ভারতের সংবিধানের 61 ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি আছে। নেক্সট কোশ্চেন: কে ভারতের ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, টিবি ম্যাকলে। টিবি ম্যাকলে ভারতের ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন। নেক্সট কোশ্চেন: প্রাণী কোষে কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লাইসোজোম। প্রাণী কোষে লাইসোজোম কোষের আবর্জনা নিষ্পত্তি করে। নেক্সট কোশ্চেন: কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত। নেক্সট কোশ্চেন: একটি বস্তুর গতিকে বলা হয়?
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কমান। একটি বস্তুর গতিকে বলা হয় কমান। নেক্সট কোশ্চেন, সীসার একটি উপাদান, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সোলার। সীসার একটি উপাদান সোলার। নেক্সট কোশ্চেন, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 273.16 কে। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক 273.16 কে। নেক্সট কোশ্চেন, সিনেবার কোন ধাতুর আকরিক, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পারদ। সিনেবার পারদ ধাতুর আকরিক। নেক্সট কোশ্চেন, বালচাও এবং সরপোটেল হলো কোন রাজ্যের রন্ধন সম্পর্কীয় খাবার, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গোয়া। বালচাও এবং সরপোটেল হলো গোয়া রাজ্যের রন্ধন সম্পর্কীয় খাবার। নেক্সট কোশ্চেন, কোন শহরটি সরয়ূ নদীর তীরে অবস্থিত, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অযোধ্যা। অযোধ্যা শহরটি সরয়ূ নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয়, পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্টোমাটা। পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয় স্টোমাটা। নেক্সট কোশ্চেন, কোনটি ম্যালেরিয়া রোগের কারণ, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পরজীবী। পরজীবী ম্যালেরিয়া রোগের কারণ। নেক্সট কোশ্চেন, 400 মিটার ভারতীয় দৌড়বিদ প্রাচী চৌধুরী কোন রাজ্যের, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তরপ্রদেশ। 400 মিটার ভারতীয় দৌড়বিদ প্রাচী চৌধুরী উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা। নেক্সট কোশ্চেন, জাতীয় আবহাওয়া দিবস পালিত হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 23শে মার্চ। জাতীয় আবহাওয়া দিবস পালিত হয় 23শে মার্চ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হাতি। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হাতি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমার চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব